তাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আল্লাহর নাম জেনে, আল্লাহর গুণাবলী জেনে যারা জিকির করে, মান আহসাহা, যারা এগুলো জিকির করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে কি প্রবেশ করবে। আপনার অর্থ জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বাড়ার বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হলো যে আল আয়াতুল কাউনিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সৃষ্টি বস্তু আছে, জিনিস আছে, সেগুলোকে জানার মাধ্যমে, গবেষণার মাধ্যমে আমরা আমাদের ঈমানকে বাড়াতে পারব। এবং ঈমান বাড়ার সর্বপ্রথম যেটি বলেছিলাম যে আল্লাহকে চেনা। আল্লাহকে, আল্লাহ কি করতে পারেন, আল্লাহ আমাদের জন্য কি করেছেন, কি করে থাকেন, এগুলো নিয়ে আমাদের একটু ভাবতে হবে। আল্লাহকে জানতে হবে যে আল্লাহটা আসলে কে। তা আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি সম্পর্কে যদি আমরা অবগত হতে পারি, তাহলেই ঈমান আমাদের সুদৃঢ় হবে, মজবুত হবে, বৃদ্ধি পাবে। আল্লাহকে জানতে হবে। আল্লাহর অনেক নাম আছে, সেই নামগুলোর অর্থ বুঝে আল্লাহর ক্ষমতার যে পরিধি, এই জিনিসগুলো কি আপনার জানা যাবে। নামসহ আল্লাহকে জানা। আমরা অনেকেই হয়তো আল্লাহকে জানি, কিন্তু আল্লাহর যে অসংখ্য নাম আছে, সেই নামের যে অর্থ আছে, সেই অর্থগুলো আমরা বুঝি না, যার কারণে আমরা আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারতেছি না বা চিনতে পারতেছি না। আল্লাহর অনেক গুণাবলী আছে। আমাদের যেরকম নানান বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, তো আমাদের যিনি স্রষ্টা তারও কিছু কি আছে, গুণাবলী আছে, যেগুলোকে আরবিতে বলা হয় কি সিফাত। এই সিফাত সম্পর্কেও আমাদের দেশের মানুষেরা আপনার কি বা আমাদের দেশের মানুষের ভালো ধারণা নেই, সুধারণা নেই, যার কারণে আমরা আল্লাহর ব্যাপারে আজে বাজে মন্তব্য কি আমরা করে ফেলি। এই বিষয়টি নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে আপনার কি খুতবা এমনি শেষ হয়ে যাবে। নামের ব্যাপারে আমাদের ত্রুটি আছে, আল্লাহর গুণাবলীর ব্যাপারে আমাদের ত্রুটি আছে, আমরা ওইভাবে জানি না, ওইভাবে আমাদের আলোচনা সমাজে কি আপনার করাও হয় না। তো অনেক নাম আছে। একটা হাদিস যেটা বলা হয়েছে যে আল্লাহর 100টি নাম, একটা ব্যতীত 100টি নাম, অর্থাৎ 99 নাম। ফামান আহসাহা দাখালাল জান্নাহ। এই নামগুলো যদি শুধু জিকির হিসাবে যদি পড়ে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া সত্তার, ইয়া আজিজ, ইয়া ওয়াদুদ, প্রত্যেকটা নামের এমন আপনার কি মর্মার্থ আছে, যে অর্থগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি যে আল্লাহর চেয়ে বেশি দয়ালু কেউ হতে পারবে না পৃথিবীতে। দ্বিতীয় কেউ ইয়া খালেক, আল্লাহর নাম হচ্ছে কি ইয়া খালেক, যে হে আমাদের স্রষ্টা। আল্লাহ কি সৃষ্টি করেছেন, এই খালেক নিয়ে যদি আমরা গবেষণা করি যে কী সৃষ্টি করেছে আল্লাহ। আল্লাহর সৃষ্টির অভাব আছে। আসমান, জমিন, আসমানের তারকা, সূর্য, তারপরে তারপরে আপনাকে জমিন সৃষ্টি করেছেন। জমিনে কত ধরনের আল্লাহ রাব্বুল আলামিন গাছগাছালি, ফল ফলাদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার হিসাব আছে। আল্লাহর অসংখ্য সৃষ্টি। এই সৃষ্টিগুলো কে করেছে? পৃথিবীর কোনো মানুষ করেছে? কোনো ওলিয়া উলিয়া করেছে? কোনো নবী করেছে? কোনো রাসূল করেছে? কেউ করে নাই। তাহলে আল্লাহ যে খালেক, এই খালেক এই শব্দটা নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, একটু যদি ভাবি, তাহলে আমরা আপনার কি আল্লাহকে চিনতে পারবো যে আসলে আল্লাহ কি, আল্লাহ পাওয়ার কত। আসমানের পানি থেকে, নদীর পানি থেকে, আপনার একই জমিন, একই মাটি, আপনার কি ফসল আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। একই জমিন থেকে, একই আসমানের পানি থেকে পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জমিনে ফসল ফলাচ্ছেন। এই ফসলের ভিতরে কত রূপ আপনার চাউল, ধানের অভাব নাই, কত কোয়ালিটির ধান। আবিষ্কার যারা এ পর্যন্ত করেছে, এখনও যে ধানের যে আবিষ্কার হচ্ছে, নতুন নতুন কি আপনার যে আবিষ্কার হচ্ছে, যারা কৃষিবিদ তারা আবিষ্কার করতেছে, এখনই কি শেষ হয়েছে? কত ধান যে আরও কি আপনার আসবে, গবেষণা করে গবেষণা খোলা হয়েছে। ধান ইনস্টিটিউট গবেষণা, ফল ইনস্টিটিউট গবেষণা, এক একটা কি গবেষণা। এই সৃষ্টি নিয়েই আমরা গবেষণা করে গবেষণাকে শেষ করতে পারতেছি না। একটা সময় আপনার ধান জমিতে আপনার কি খুব কম ফলতো, 7 মণ 8 মণ, বিঘায় 7 মণ 8 মণ হয়েছে। এখন আপনার কত হয়? 30 মণ 35 মণ এক বিঘাতে ধান হচ্ছে।
এটা কে করছে, আর কারিগরকে, এর স্রষ্টাকে? এগুলো নিয়ে কি আমরা চিন্তা করে দেখেছি? আমরা তো দেখি নাই। তো এই যে আল্লাহর নাম, এক একটা নাম আল্লাহ তাআলা দিয়েছেন, এই নামগুলো নিয়ে, তার অর্থগুলো নিয়ে যদি আমরা গবেষণা করি, তাহলে অবশ্যই আমরা আমাদের রবকে, আমাদের স্রষ্টাকে অবশ্যই কি আমরা চিনতে ব্যর্থ হব না, চিনতে পারবো। একই জমিন থেকে কত ধরনের ফল, একই মাটি আপনার পাশাপাশি লাগান, সেখান থেকে আঙ্গুর হচ্ছে, আপেল হচ্ছে, কলা হচ্ছে, আবার এই কলার কত ধরনের স্বাদ, আপেলের কত ধরনের স্বাদ, কত ধরনের আপনার কি যে টেস্ট আমরা একই জমিন থেকে উৎপাদিত এই ফল ফলাদি থেকে আমরা পাচ্ছি। কে সৃষ্টি করেছে এই স্বাদ? কোনো ফলের স্বাদ হলো কি মিষ্টি, কোনোটা তিতা, কোনোটা কি অতি মিষ্টি, কোনোটা কি কম মিষ্টি, কোনোটা মধ্যম মানের মিষ্টি। কে দিয়েছে এই স্বাদগুলো? কে দিয়েছে? কোনো মানুষ দিয়েছে? কোনো অলিয়া উলিয়া দিয়েছে? কোনো পীর বাবারা দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে ওই আল্লাহকে বাদ দিয়ে আমরা অন্য মানুষের কাছে ডাকি, অন্য মানুষকে ডাকি কোনো ইয়া গাউসুল আজম, ইয়া শাহজালাল, ইয়া শাহপরান, আমরা ওদেরকে ডাকি কেন? তাদের কাছে প্রার্থনা করি কেন? আমরা কেন ডাকি? ডাকতে হবে কাকে? আল্লাহকে, যিনি স্রষ্টা, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রাজ্জাক, এগুলো ডাকেন, আল্লাহকে ডাকেন। তাহলে আল্লাহকে চিনে, আল্লাহর নাম সহ চিনে, আল্লাহর গুণ সহ চিনে আল্লাহকে জানতে হবে। যদি আমরা জানতে পারি, তাহলে পৃথিবীর আর কাউরি কাছে কি আমরা মাথা নত আপনার কি করবো না। আমাদের এই মাথাটা অন্য কাউরি কাছে কি নত হবে না, আমাদের দোয়াটা অন্য কাউরি কাছে জন্য কি আপনার হবে না। তাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আল্লাহর নাম জেনে, আল্লাহর গুণাবলী জেনে যারা জিকির করে, মান আহসাহা, যারা এগুলো জিকির করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে কি প্রবেশ করবে। আপনার অর্থ জানা নাই, আপনি এমনি বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া সত্তার, ইয়া রাজ্জাক, ইয়া খালিক, ইয়া জব্বার, এভাবে কি 99টা নাম দেখবেন যে প্রত্যেকটা কায়দা আছে না, কায়দার পিছনে কি দেওয়া আছে। এখন আলহামদুলিল্লাহ অনেক কিতাবে কি আপনার দেওয়া আছে, অর্থ সহই কি দেওয়া আছে। আল্লাহর 99টা নাম নিয়ে অর্থ সহই কি আপনার দেওয়া আছে। নাম কিন্তু 99টার ভিতরেই কিন্তু সীমাবদ্ধ নয়, আরও আছে। অন্য কিতাব থেকে আরও কি পাওয়া যায় আল্লাহর নাম, তো 100-র অধিক আছে। তো অন্ততপক্ষে 99টা নাম যারা জিকির হিসাবে আপনার পাঠ করবে, সে জান্নাতে সহজে কি আপনার চলে যাবে। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন। তাহলে আমরা আল্লাহর নাম জানি না, তা আল্লাহর নাম জানলে আল্লাহকে চিনব কী করে? আমার বাবার নামই যদি না জানি, বাবার পরিচয়ই যদি না জানি, তা আমরা বাবাকে বাবা বলে ডাকবো কীভাবে? তা আমরা বাবার পরিচয় জানি, মায়ের পরিচয় জানি বিধায় কি আমরা মাকে মা বলি, খালাকে খালা বলি। মায়ের জায়গাতে খালাকে বসায় না, খালার জায়গায় মাকে কি আপনার বসায় না। কিসের কারণে? যে আমাদের ইলম হওয়ার কারণে, আমাদের জ্ঞান হওয়ার কারণে আমরা যাকে যে সম্পর্ক, সেই সম্পর্ক সম্বোধন করেই ডাকি। তাহলে আল্লাহকে আমাদের চিনতে হবে। তাহলে নাম সম্পর্কে আমাদের অনেকের অজানা রয়েছে।